এবারের নির্বাচনেও যদি এমন পরিবেশ হয়। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে চায় ভয়েস নেটওয়ার্ক। রোববার আত্মপ্রকাশের দিনে সিরডাপ মিলনায়তনে আগামী নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে তাদের আলোচনা সভা। এতে শামিল হন রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ ও বিশিষ্টজনেরা। টোটাল ভোটিং প্রক্রিয়াটাকে যদি সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে পারি। এ সময় কালো টাকা ও পেশি শক্তির প্রভাবমুক্ত ভোটে জোর দেন জুলাইয়ে নেতৃত্ব দেয়া তরুণ নেতারা। বলেন সরকার কঠোর না হলে আবারও প্রশ্নবিদ্ধ হবে নির্বাচনের গ্রহণযোগ্যতা। একই দিনে 2 ব্যালট এবং সেই 2 ব্যালটের যে 2টা অর্থ, এইটা প্রস্তুত করার জন্য সরকারের পর্যাপ্ত দৃশ্যমান তৎপরতা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। নির্বাচন কমিশনকে গোয়েন্দারা রিপোর্ট করেছেন আরো 15-20 দিন আগে যে 67% ভোট কেন্দ্র এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ এবং চরম সহিংসতার আশঙ্কা প্রকাশ করেছেন তারা। বাংলাদেশের স্ট্যান্ডার্ডে সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার, এই পরিবেশ দুর্ভাগ্যজনকভাবে এখনো নাই। নির্বাচন সংস্কার কমিশনের যিনি প্রধান ছিলেন, তিনি সর্বশেষ যে কথা উচ্চারণ করেছেন, জনগণের সেবা না করে যদি এমপিরা বা জনপ্রতিনিধিরা নিজের সেবা করে, সেক্ষেত্রে মানুষ আবার জেগে উঠতে পারে। তার মানে তিনি যদি বলেছেন যে আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন, তিনি যদি জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন না করেন, সেক্ষেত্রে আরেকটি গণ অভ্যুত্থান হতে পারে। আমি কিন্তু রিড করতে পারি যে আমার ভোটার কারা, এবং আমাদের জায়গাটা হলো খুবই ডিসেন্ট ভোটার, যে জীবনে কোনো কাজের জন্য কোনো এমপি, মন্ত্রী, ওয়ার্ড কাউন্সিলর, মেয়রের কাছে যায় না। আমাদের জন্য এবার সবথেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হলো এই ডিসেন্ট ভোটাররা যারা ভোট দিতে চায় তাদের জন্য পরিবেশ তৈরি করা। প্রশাসনকে নিরপেক্ষ রাখা ও জবাবদিহির আওতায় আনা জরুরি বলে মনে করেন বিএনপি ও জামায়াতের নেতারা। আইনশৃঙ্খলা বাহিনীকে একটা বড় দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে তাদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে। কোনো অবস্থায় তারা যাতে কোনো দিকে হেলে না পড়েন। আমাদের প্রত্যাশা থাকবে ডিসিএসপি, ডিআইজি কমিশনার, টিএনওসি, নির্বাচন কর্মকর্তা, এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যদি নির্বাচন কমিশন সর্বোচ্চ নিরপেক্ষতার পরিচয় দিতে না পারে, তাহলে নির্বাচন প্রশ্নবুদ্ধ হয়ে যাবে। এই সিস্টেমটাকে যদি আমরা আমাদের সমস্ত আন্তরিকতা ঢেলে ধীরে ধীরে এগোতে পারি, আস্তে আস্তে পানি বিশুদ্ধকরণের মতো যেভাবে পিউরিফাইড হয়, ওইভাবে পিউরিফাইড হয়ে কিন্তু গণতন্ত্র একসময় প্রতিষ্ঠিত হবে। অন্যদিকে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্বের কথা তুলে ধরে এটি ছাড়া গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয় বলে জানান নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। কোনো কোনো কাছে সুষ্ঠু নির্বাচন হয়েছে, এর মাধ্যমে কি হয়েছে, একদিনের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, নির্বাচনের দিনে গণতন্ত্র, এটা কিন্তু গণতান্ত্রিক উত্তরণ ঘটে নাই। তো এগুলো থেকে উত্তরণ যদি না ঘটাতে পারি, এগুলোর পরিবর্তন যদি না ঘটাতে পারি, যত কিছুই করি, পুলিশ, আর্মি, তারপরে সবকিছু ডিপ্লয় করলেও সেই যেই লাউ সেই কদুই হতে পারে। আবারও আমরা হয়তো একটা সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু যারা অতীতে আমাদের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে পারে নাই, আবার সেই রকম ব্যক্তিদেরই হয়তো আমাদের ওই সুন্দর গলিটাতে বসার সুযোগ হবে। গণতন্ত্র সুসংহত করতে নাগরিক সমাজকে সক্রিয় ভূমিকা রাখার তাগিদও দেন তিনি। তো আমাদের নাগরিক সমাজকে তাদের ভূমিকা পালন করতে হবে। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।